ওয়ালাইকুম গাইজ, দেখেন আমরা ঘুরতে আসলাম আমাদের পাশের এলাকা। আসলে এই আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, বিশেষ করে আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দর একটা দেশ আমাদেরকে দিয়েছে, সবুজ শ্যামলে ঘেরা, কত সুন্দর রাস্তা। আসলে দিলটা একেবারে জড়িয়ে গেল। আপনারা ইনশাল্লাহ আসবেন, ঘুরে যাবেন। দেখেন ভিউটা কত সুন্দর, আসলেই একবারে এমন সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে চিন্তা করো না। যখন তুমি আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা তখন তোমরা আমার খোঁজ পেয়ে যাবা। আল্লাহর যে সেই কথাটা আমার বারবার দিকে কানে, আজকের এই দৃশ্যটা দেখে কানের মধ্যে সে একই কথা বারবার আসতেছে যে আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, সেই সৃষ্টিকর্তা না জানি কত সুন্দর। এই সৃষ্টি যখন আমরা দেখি তখন যেন আমাদের অন্তরে সেই সৃষ্টিকর্তার প্রতি আরও আত্মবিশ্বাস, আরও ভালোবাসা জাগে। প্রাকৃতিক যে সৌন্দর্যের কারিশমা, যখন আমরা এগুলা নিজের চোখ দিয়ে দেখি তখন মনে হয় এই প্রাকৃতি কেমন জানি রবকে ভালোবাসতে শেখায়, মহান প্রভুকে চিনতে শেখায়। আসলে গ্রাম যে কত সুন্দর, কেউ যদি গ্রামে না আসে সে কখনোই গ্রামের যে একটা সৌন্দর্যটা ফিল করতে পারবে না। বিকালের সেই পূবালি হাওয়া, রবের যে সৃষ্টিকর্তার যে বাতাস যখন হৃদয়ের মধ্যে লাগে, মনটা যখন একবারে প্রফুল্ল হয়ে যায়, কেমন জানি হৃদয়ের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমি শহরে ছিলাম দীর্ঘদিন, শহরেই বড় হয়েছি। শহরের যে যানজট, গাড়ির আওয়াজ, ব্যাপক শব্দ, মানে নিজের জীবনটা কেমন যেন একটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাই ভেবেছি গ্রামে যাই, গিয়ে সেই গ্রামের নিরিবিলি নির্ঝিম বাতাস, পূবালি এবং দক্ষিণা হাওয়া এবং সবুজ শ্যামলের মাঝে যখন বসে বসে থাকবো। আমি কোনো কবি নই, কিন্তু কবিদের মতো আমার মুখ থেকে সৃষ্টিকর্তার সেই সৃষ্টির রহস্য নিয়ে কিছু লেখা আমার অন্তর থেকে বের হবে। যাই হোক, আপনারা সবাই আমাদের গ্রামে আসবেন, ঘুরে যাবেন।